তওবাকারীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত পছন্দ করে এই ঘটনার মধ্যে আমরা জানব। হযরত মূসা আলাইহিস সালামের যুগ ছিল, কাহাত সালি পড়ে গিয়েছিল, অনাবৃষ্টি, বৃষ্টি হচ্ছিল না, নদী নালা শুকিয়ে যাচ্ছিল, পুকুরের জল শুকিয়ে যাচ্ছিল, জীব জন্তু সব মারা যাচ্ছিল, মানুষ পরিশানগ্রস্ত ছিল। সবাই চিন্তায় চিন্তিত হয়ে গেল যে পানি যদি না হয় তো আমরা আর বাঁচতে পারবো না। হযরত মূসা আলাইহিস সালামের কাছে অভিযোগ করতে লাগলো যে হে মূসা আলাইহিস সালাম, হে আল্লাহর নবী, আপনি কিছু করেন। হযরত মূসা আলাইহিস সালাম একটা সমাবেশ, মানে একটা জালসা বা মিলাদ, যেটাকে আপনি যে মনে করেন, সমস্ত তখনকার কওমবাসীদেরকে ডাকা হলো একটা স্থানে, মানে একটা মাঠে। ৭০,০০০ মানুষকে একটা জায়গায় একত্রিত করা হলো। সমস্ত মানুষ এসে উপস্থিত হলো, দোয়ার জন্য হাত উঠালেন। হযরত মূসা আলাইহিস সালাম দোয়া করছেন, বৃষ্টি হচ্ছে না, দোয়া করছেন, বৃষ্টি হচ্ছে না, দোয়া করছেন, বৃষ্টি হচ্ছে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে হযরত মূসা আলাইহিস সালাম বলতে লাগলেন যে আল্লাহ পাক, আমি আপনার কাছে দোয়া করছি যেন বৃষ্টির বর্ষণ হয়, কিন্তু বৃষ্টি হচ্ছে না, কারণ কি? গায়ব থেকে আওয়াজ আসলো, আল্লাহর তরফ থেকে আওয়াজ আসলো যে হে মূসা, ৭০,০০০ মানুষের মধ্যে এমন একটা মানুষ রয়েছে যে দীর্ঘদিন ধরে আমার নাফরমানি করেই যাচ্ছে, আমার নাফরমানি করা থেকে সে বাঁচছে না, থামে না, ঢিঠ হয়ে আছে, নাফরমানি করেই যাচ্ছে। হে মূসা বলো, সেই ব্যক্তির উপস্থিতিতে আমি বৃষ্টির বর্ষণ কিভাবে বর্ষিত পারি? তখন কি করা যাবে? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বলছেন যে আল্লাহ, তাহলে এর সমাধান কি রয়েছে, কি করা যেতে পারে যে বৃষ্টির বর্ষণ হবে? হযরত মূসা আলাইহিস সালাম কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে হে মূসা, এই ৭০,০০০ মানুষের মধ্যে যে গুনাহগার ব্যক্তি রয়েছে, তুমি তাকে এই ইজতেমা থেকে বের করে দাও, বৃষ্টির বর্ষণ হয়ে যাবে। হযরত মূসা আলাইহিস সালাম বলতে লাগলেন যে আল্লাহ, ৭০,০০০ মানুষ, আমি যদি আমার আওয়াজকে লাগাই, সবার কাছে তো আমার আওয়াজ পৌঁছবে না। আল্লাহ পাক বলছেন হে মূসা, আওয়াজ লাগাও, আওয়াজ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম আওয়াজ লাগালেন যে হে ইজতেমাতে অংশগ্রহণকারী, হে মিলাদের মেহফিলে অংশগ্রহণকারী, দুয়ার মেহফিলে অংশগ্রহণকারী, তোমাদের মধ্যে একজন নাফরমান বান্দা রয়েছে যে আল্লাহর নাফরমানি করেই যাচ্ছ, আজকে তোমার জন্য বৃষ্টি হচ্ছে না, তুমি এই মেহফিল থেকে বের হয়ে যাও। এবার সমস্ত মানুষ এক অপরের প্রতি দেখতে লাগলো, সবাই দেখছে যে কে বের হচ্ছে, সবাই দেখছে যে কেউই বের হচ্ছে না। তার মধ্যে একজন গুনাহগার ব্যক্তি ছিল, যে আল্লাহর নাফরমান বান্দা ছিল, সে একটি চাদর উড়েছিল, দৃষ্টি নত ছিল, মাথাটা ঝুঁকে ছিল, কান্না করছিল আর বলছিল হয়তো আমি সেই ব্যক্তি, কারণ আমি দেখেছি কেউই বের হয়নি, আমি হয়তো সেই ব্যক্তি, হয়তো আমার জন্যই বৃষ্টি হচ্ছে না, আর আমি তো আল্লাহর নাফরমানি করে যাচ্ছি। সে কি করলো? সে আল্লাহর কাছে বলতে লাগলো যে আল্লাহ, এখন যদি আমি এই ইজতেমা থেকে বের হয়ে যাই, আমি যদি এই মেহফিল থেকে বের হয়ে যাই, তাহলে আমি তো অপমানিত হয়ে যাব, লাঞ্ছিত হয়ে যাব, মানুষের কাছে আমার গুনাহ প্রকাশ হয়ে যাবে। আয় আল্লাহ, আমি এখন কি করব? তখন সেই বান্দা মনে মনে আল্লাহর কাছে তওবা করতে লাগলো যে আল্লাহ, আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, তোমার নাফরমান, কিন্তু আল্লাহ আজকে আমি নিরুপায় হয়ে আজকে তোমার কাছে সত্য অন্তর থেকে আমি তওবা করছি। এইরকম তওবা করছিল, তোবার বাক্যগুলো তার মুখ থেকে বের হচ্ছিল, তোবা জারি ছিল,
সঙ্গে সঙ্গে মেঘ এসে ছায়া হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তওবা জারি ছিল, সঙ্গে সঙ্গে মেঘ ছায়া করলো, আর সঙ্গে সঙ্গেই বৃষ্টির বর্ষণ বর্ষিত হতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ, আমি লক্ষ্য করেছি যে এই মেহফিল থেকে কেউই বের হয়নি, আর আপনি বলেছেন যে এর মধ্যে একজন নাফরমান বান্দা রয়েছে যার জন্য বৃষ্টি হচ্ছে না, কিন্তু আমি তো দেখেছি কেউই বের হয়নি, তাহলে বৃষ্টি কিভাবে হলো? আল্লাহ পাক বলতে লাগলেন যে হে মূসা, যার জন্য বৃষ্টি বন্ধ ছিল তার বলাতে আমি বৃষ্টির বর্ষণ করে দিয়েছি। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বলতে লাগলেন যে আল্লাহ, সেই ব্যক্তি কে? আমি তার নাম জানতে চাই, আমি তাকে দেখতে চাই, তার সাথে মোলাকাত করতে চাই। তখন আমার দয়ালু আল্লাহ বলল যে আমার বান্দা মূসা শুনো, আমার নবী মূসা শুনো, যখন সে আমার নাফরমান ছিল, গুনাহগার ছিল, পাপী ছিল, আমি তার নাম তোমার কাছে প্রকাশ করিনি। এখন সে আমার নাফরমান বান্দা নয়, এখন সে গুনাহগার নয়, এখন সে পাপী নয়, আমি আল্লাহ তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়েছি। সে আমার বন্ধু হয়ে গেছে, নাম প্রকাশ করিনি, পারতাম করতে কিন্তু করিনি। এখন তো সে আমার প্রিয় হয়ে গেছে। প্রিয় আশিকানে রাসূল, আল্লাহর রহমত অনেক বড়। তাই কোন কবি বলেছেন, করলে তওবা রব কি রহমত হে বড়ি, করলে তওবা রব কি রহমত হে বড়ি, কবর মে ওয়ারনা সাজা হোগি কড়ি। এখন আমাদের কাছে সময় রয়েছে, হ্যাঁ, এখন আমাদের কাছে সময় রয়েছে। আমরা যদি চাই সত্য অন্তর থেকে তওবা করতে পারি। যা গুনাহ করেছি যদি আল্লাহর কাছে ইকরার করি যে আল্লাহ, আমি বড় গুনাহগার, বড় সিয়াকার, বড় গুনাহগার, শরাবও পান করেছি, জিনাও করেছি, গুনাহ করেছি, সুদ খেয়েছি, কিন্তু আল্লাহ আমি আজকে এই সমস্ত জিনিসকে ত্যাগ করে, সমস্ত গুনাহকে ছেড়ে তোমার দরবারে এসে আমি মাথা নত করেছি, তোমার ইবাদত করছি, আমি তওবা করছি। হে আল্লাহ, আমার তওবাকে তুমি কবুল করে নাও। আমার আল্লাহ তওবা কবুলকারীকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হাদিসে পাকের মধ্যেও এসেছে, হাদিসে পাকের মধ্যে এসেছে যে তওবাকারী নিজের গুনাহ থেকে তওবা করলো, সে যেন এমন হয়ে গেল যে সে কখনো গুনাহই করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা তওবা থেকে অনেক দূরে, নামাজ থেকে অনেক দূরে, মসজিদ থেকে অনেক দূরে। জুমার দিনে যে আমরা 2 রাকাত নামাজ পড়তে আসি, কত কষ্ট হয়। 2 রাকাত নামাজ পড়া মাত্রই মসজিদ থেকে পালাই। এই অবস্থা আমাদের। 5 ওয়াক্ত নামাজ কে পড়বে ভাই? আমাদেরকে তো পড়তে হবে। আমাদের উপরে নামাজ ফরজ করা হয়েছে। আল্লাহকে আমরা চিনতে কিভাবে পারবো? আল্লাহর খৌফ আমাদের অন্তরে কিভাবে আসবে যদি আমরা মসজিদে এসে নামাজ না পড়ি? তাহলে আমাদের অবস্থা কি হবে? হাদিসে পাকের মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বিনা কারণে জেনে বুঝে 1 ওয়াক্তের নামাজ ছেড়ে দিবে, সেই ব্যক্তি জাহান্নামের ওই দরওয়াজা দিয়ে যাবে যেই গেটে তার নাম লেখা থাকবে। যেমন আল্লাহু আকবার। জাহান্নামের সেই গেটে তার নাম লেখা থাকবে যেই গেট দিয়ে সে জাহান্নামের ভিতরে যাবে। এই আশিকানে রাসূল, আমরা কখনোই জাহান্নামে যেতে চাই না, আর আমরা সহ্যও করতে পারবো না। দুনিয়ার সামান্য প্রচন্ড সামান্য রোদকে আমরা সহ্য করতে পারছি না, ঠান্ডা সহ্য করতে পারছি না, হাওয়া সহ্য করতে পারছি না। একটুতে আমাদেরকে অসুখ হয়ে যায়। সামান্য যদি আমাদের জ্বর হয় কি না, সামান্য জ্বর হলে আমাদের অস্তিত্ব থাকে না। হ্যাঁ, আমরা কমজোর হয়ে যাই, মনে হচ্ছে যে আমার শরীরে আর কোনো শক্তি নাই, আমি কিছুই করতে পারবো না। তাহলে যখন আমাদের রূহ, আমাদের দেহ থেকে, আমাদের রব থেকে রূহ বের করা হবে, তখন আমাদের কি অবস্থা হবে? কবরে যদি গিয়ে আমরা লাখো কান্না করি, বারবার যদি বলি যে আল্লাহ আমাদেরকে আর একবার সুযোগ দাও, একটি বার সুযোগ দাও, আমরা পুনরায় দুনিয়াতে গিয়ে তোমার ইবাদত করব, মসজিদেই পড়ে থাকবো, তোমার ইবাদত ছাড়া কিছু করব না, গুনাহ থেকে বেঁচে থাকবো, আপনারা সকলেই বলেন এই সুযোগ কি পাওয়া যাবে?
এই সুযোগ কি কেউ পেয়েছে? যারাই দুনিয়াতে এসেছিল, কবরে যারা চলে গেছে তারা আর ফিরে আসেনি, আসবেও না। আর আমাদেরকেও সেই কবরে যেতে হবে। সেই কবরের কথাটা একটু আমাদেরকে অবশ্যই ভাবা দরকার আছে। যদি আমরা প্রত্যেক দিন ঘুমানোর আগে 2 মিনিট নিজের কবরের কথাটাকে মনে করে নিই, স্মরণ করে নিই, তো এই স্মরণ করাটা একদিন আমাদেরকে নামাজি বানিয়ে দেবে। কেমন করে থাকবো? অন্ধকার কবর, কোনো জানলা নাই, কোনো দরজা নাই, চতুর্দিকে মাটি আর মাটি। সেই কবরে আমরা কিভাবে থাকবো? আশিকানে রাসূল, আমাদের কাছে সময় রয়েছে। এই সময় যেন এমনটা যেন না হয় যে আমরা দুনিয়া থেকে চলে যাব, তারপরে যেন আমাদের আফসোস হয়। তার আগে যেন আমরা সত্য অন্তরে আল্লাহর কাছে তওবা করে নিই, আর এই মসজিদকে যেন আমরা আবাদ করি। মসজিদকে যারা আবাদ করবে তারাই হবে প্রকৃত আল্লাহ ওয়ালা। সুবহানাল্লাহ।